আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পটেটো বল রেসিপি। তার জন্য আমি এখানে 3টে আলু, বড় সাইজের 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন এই আলুগুলোকে আমি খুব সুন্দর করে ম্যাশ করে নেব। আমি এটা শুধু জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এখন ম্যাশার দিয়ে সুন্দর করে এটাকে আমি ম্যাশ করে নেব। আলুগুলোকে খুবই মিহি করে ম্যাশ করতে হবে, যেহেতু এটা আমরা বল আকারে তৈরি করব। খুবই মিহি করে ম্যাশ না করলে বলগুলো ভালোভাবে তৈরি করা যাবে না। আমার আলু ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এখন মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে শুকনো মরিচ গুঁড়া দিব 1.5 চামচ। আপনারা যদি ঝাল কম খান একটু কম করে দেবেন, আর যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে দেবেন। আমি এখানে 1.5 চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়েছি। এখানে আমি লবণ দিয়েছি 1 চামচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এগুলোকে আমি একটু মিশিয়ে নেব। বাচ্চাদেরকে বিকেলবেলা এটা তৈরি করে দিলে মজা করে খেয়ে নিবে। দেখেন আমি এগুলো হালকা একটু মিশিয়ে নিচ্ছি। আমি এ পর্যায়ে একটু সয়াবিন তেল অ্যাড করব, এতে করে আমার ডোটা আরও সুন্দর হবে। আমি এই পর্যায়ে একটু সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো। সয়াবিন তেল অ্যাড করে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব। দেখেন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আমার মাখানোটা দেখেই বুঝতে পারছেন আমার আলুর ডোটা কত সুন্দর মিহি হয়েছে, সফট হয়েছে। আমি এখন এগুলোকে বল আকারে তৈরি করে নেব। আমি এখন সুন্দর করে একে একে সবগুলো বল তৈরি করে নেব। আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেলটা লাগিয়ে নিলে বলটা তৈরি করতে সুবিধা হয়। দেখেন আমি সুন্দর করে বল তৈরি করে নিচ্ছি। আমি একে একে সবগুলো বল তৈরি করে নেব। আমার সবগুলো বল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডিমে চুবিয়ে নেব। তার জন্য আমি একটা ডিম নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি। এখন এই বলগুলোকে আমি ডিমে চুবিয়ে টোস্ট বিস্কুটের গোড়ায় একটু গড়িয়ে নেব। আমি এভাবে করে একে একে সবগুলো বল ডিমে চুবিয়ে টোস্ট বিস্কুটে গড়িয়ে নিয়ে রেডি করে নেব। দেখেন আমি সবগুলো বল এভাবে রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে আপনারা এটা সরাসরিও ভাজতে পারেন, আবার চাইলে একটু নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়ে পরে ভাজবেন। দেখেন আমি এগুলোকে 10-15 মিনিট নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম, পরে বের করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তেলটাও কিন্তু খুব বেশি গরম হয়নি। দেখেন হালকা গরম হয়েছে, ছোট ছোট বাবল উঠছে। আস্তে আস্তে এগুলোকে ভাজলে বলগুলো খেতে একটু ক্রিস্পি হবে, ভালো লাগবে মুখের মধ্যে। তো যাই হোক, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাসায় এগুলো অবশ্যই বাচ্চাদের বানিয়ে দেবেন, আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।